কালকে বন্ধুর বাড়ি যাব 3 দিনের জন্যে। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে এটা দেখানো নয়, একটাই জিনিস যে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের বাড়িতে সেই রকম মানুষজন আছে যারা এক সময় আমাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। তো তাদের জন্য আমাদের কিছু কর্তব্য থেকেই যায়। সেই জন্যে নিজের কর্তব্যটার থেকে কোনো সময় আমি সরে যাওয়ার চেষ্টা করি না। তবে বলবো না যে আমি সব কর্তব্য পালন করতে পারি, কারণ আমিও মানুষ, সেই জন্য নিজেরও ভুল ত্রুটি কিছু থাকে। কিন্তু তাও আপনারাও যদি এইভাবে একটু বাড়ির লোকগুলোর দেখাশোনা করেন, তাহলে কিন্তু সকলেই খুশি থাকবে এবং ভালো থাকবে আশা করা যায়। বন্ধুর বাড়িতেও হয়তো এই সময় যেতাম না, যেহেতু দুজনেই অপারেশনের রোগী আছে। মামা, মা, বাপি বাড়িতে আছে, সেই জন্যে বাপি এখানে, আমরা এখন আছি মামার বাড়িতে, আর বাপি আছে বাড়িতে। বাপি ওদিকটা সামলাচ্ছে, আমরা এদিকটাতে আছি। তো আমি হয়তো যেতাম না, কিন্তু যেহেতু বন্ধুর মা মানে কাকিমার বাৎসরিক আছে, সেই জন্য আমাকে যেতে হবে। সেই কারণেই দেখুন আমি বাড়িতে 4 দিন যাব বলে কি কি বানিয়ে দিয়ে যাচ্ছি মা আর মামার জন্য, একবার দেখে নিন। এখনও অনেকগুলো পদই রান্না হবে, তবে মানে এখনো পর্যন্ত যতগুলো হয়েছে সেগুলো দেখুন, তারপর আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। তো এখানে প্রথমেই আমি করে দিয়েছি এটা মটর আলুর তরকারি। দেখেই বুঝতে পারছেন, আমার তো দেখেই মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে। যাই হোক, এটা হচ্ছে মটর আলুর তরকারি। এখানে একটা লাউ পালমের চচ্চড়ি করেছি, মানে লাউ পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে একটা আর কি শিম দিয়ে একটা তরকারির মতন হয়, সেটা করেছি। এখানে করেছি উচ্ছের চচ্চড়ি। উচ্ছের চচ্চড়িতে আমি যেটা ইনক্লুড করেছি এখানে এক্সট্রা, সেটা হচ্ছে শিম আর মটরশুঁটি। তো এই গেল। তো এখানে শুক্তো, এই শুক্তোটা আজকে খেয়ে নেব, সেই জন্যে বাটিতে রাখা আছে, এটা ফ্রিজে রেখে যাব এই শুক্তোটা। তো এই শুক্তোটা করে রেখেছি। এখানে করে রেখেছি ফুলকপি আলুর তরকারি। এটা যে কোনো একটা দিন ব্যবহার করতে পারবে নিরামিষের দিনে। তো এখানে করেছি মুগের ডাল, গাজর ফুলকপি দিয়ে মুগের ডাল করেছি। আর আজকে এটা পালং শাকটা খেয়ে নেবো। আর সকালে আলুর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্যে, সে শেষের পথে। এখানে এখনো হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা ফুটছে। আমি কিন্তু একটা কড়াতে, যেহেতু নিরামিষ, বেশিরভাগ দিনটাই নিরামিষ। আমি যেহেতু শুক্রবার বেরিয়ে যাচ্ছি, সেই জন্যে মায়ের শনিবার নিরামিষ, রবিবার দিন যেহেতু এখন ইতু পুজো চলছে সেই জন্যে নিরামিষ, সোমবার দিনটা আঁশ খাবে, আবার মঙ্গলবার দিন নিরামিষ। তো এই জন্যে আমি নিরামিষের রেসিপিটা একটু বেশি করলাম। এরপর আঁশেরও করব যতটা পারবো, আপনাদের সাথে সবটাই আমি শেয়ার করব। আজকে ভাতটা এখানে হয়ে গেছে, মামা খেয়ে বেরিয়ে গেছে বাইরে, তো ভাতটা রেডি হয়ে গেছে। বিউলির ডাল নামিয়ে রেখে এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে করে দিচ্ছি মাংস। এখানে এটা হচ্ছে ছোলা টোপা, মানে ছোলা সেদ্ধ করে ভাজা। এটা সন্ধেবেলা মুড়ি খেতে কাজে লেগে যাবে। আর এখানে এই যে মাংস ঢেলে রেখেছি, ঘুগনি, তার সাথে এখানে ডিম দিয়ে আলু দিয়ে তরকারিটা করে রেখেছি। এটা ওই বিউলির ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর মাছের ঝাল, মানে একদিন বিউলির ডাল, মাছের ঝাল, উচ্ছের চচ্চড়ি, এগুলো দিয়ে একটা দিন হয়ে যাবে। তো এই এত কিছু কিন্তু বানিয়ে দিয়েছি।